ঈসা আলাইহিস সালাম তিনি একটা কবর দেখতেছেন। তিনি দেখেন ওই কবরের উপরে জান্নাতের নূর চমকাইতেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেল। আরে জীবনে কত কবর দেখলাম, কোন কবর উপর তো নূর চমকায় না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এইবার কবরের দিকে যখন লক্ষ্য করেন, তখন তিনি দেখতে পান ওই লোকটার কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দেখা যায়। আরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাকায় দেখতেছেন যে লোকটার কবরের মধ্যে জান্নাতের নূর দেখা যায়, জান্নাতের নিয়ামত দেখা যায়, ওই লোকটার গায়েও জান্নাতের পোশাক দেখা যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, এই কবরের মধ্যে যিনি আছেন আল্লাহর নামে উঠে যান। আল্লাহর নাম নিয়ে যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, কবরের লোকটা সঙ্গে সঙ্গে উঠে আসলো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, আমি দেখলাম আপনার কবরের উপরে জান্নাতের নূর চমকায়, এরপরে দেখলাম আপনার কবরের মধ্যেও জান্নাতের নূর, আপনার কবরের মধ্যে জান্নাতের নিয়ামত, আপনার গায়ে দেখলাম জান্নাতের পোশাক। এখন বাস্তবিক দেখতেছি আপনার গায়ে জান্নাতের পোশাক। আপনি দুনিয়াতে এমন কোন আমল করেছেন যে আমলের কারণে আপনার কবর উপরে জান্নাতের নূর চমকাইল, আপনার কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দেখা গেল, আপনার কবরের মধ্যে জান্নাতের নূর দেখা গেল, আপনার গায়ে জান্নাতের পোশাক দেখা গেল। ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, হে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমি দুনিয়াতে তেমন কোনো ভালো কর্ম করতে পারি নাই, ভালো নেক আমল করতে পারি নাই, কিন্তু একটা কাজ করে এসেছি। সেই কাজটা হলো দুনিয়াতে আমি একটা নেককার সন্তান রেখে এসেছি। ওই সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে নূর দান করেছে। আল্লাহ তাআলা আমাকে জান্নাতের পোশাক দান করেছে।